ওকে যা তুই চলে যা, আমরা চলে যাই, দেখা হয়ে গেছে। এইরকম করতে থাকলে কিন্তু তাহলে আমি সেলফি তুলে বাড়ি চলে যাব, আর কিছু করতেই পারবো না। মেয়েদেরকে গাইতেই হবে। গাইবে তো? লাইনটা জানো তো তোমরা? তাহলে কেন গাইছো না? আমি তো ভেবেছিলাম আমাকে গানটা স্টপ করে দিতে হবে, তোমরা গাইবে। চলো জাস্ট দুটো লাইন। যতই ঘুরে যতই ঘুরে রাতে তো
তাই কি না, ভোজপুরিটা আমার সম্ভব না, আমার দ্বারা যেটা সম্ভব না সেটা কি করে, আমি ভোজপুরি ভাষাই জানি না কি গাইবো, যেটা জানি না আমি ওটাতে আমি বলতে পারি, মানে অ্যাকচুয়ালি যেটা জানি না আমার সেটা বলতে কোনো লজ্জা নেই অ্যাকচুয়ালি, যেটা জানি না সেটা আমি কি করে গাইবো, ভোজপুরিটা আমার দ্বারা সম্ভব নয়, আমি যেটা জানি সেটা গাইছি। বাবা দেখ তাই না মিউজিশিয়ান বন্ধুদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। ক্যা বাত ক্যা বাত। আচ্ছা একটা কি ছোট ডায়লগ হবে? ছেলেদের শুনতে হবে না, ছেলেরা জাস্ট কয়েক সেকেন্ড, মিনিটও বলবো না, কয়েক সেকেন্ড একটু চুপ থাকলে বাস। আমি শুধু মেয়েদের জন্যই মানে একটা ছোট্ট ডায়লগ বলতে চাই, যেহেতু অনেকক্ষণ ধরে হাততালি হয়ে যাক।
ক্যা বাত চলো এই গানটা তোমাদের জন্য যারা যারা ডান্স করতে চাও মেয়েরা তোমাদের জন্য কিন্তু ওকে চলো বসে বসে ডান্স হবে চলো কবে দেব গলায় মারা রে মারা রে মারা রে
সো মাচ। যা গিয়ে বস ওকে, গিয়ে বস এবার আমি একটু প্রশ্নের দিকে আসি। কার কি প্রশ্ন আছে চটপট করে ফেলো তো। ইউনিক প্রশ্ন করবে, আনকমন প্রশ্ন করো, কেউ কিন্তু কমন প্রশ্ন করো না। এই প্রশ্নের উত্তর কিন্তু আমি দিতে পারবো না। এক্ষুনি যদি আমাকে প্রশ্ন করা হয় সূর্যদীপার মিল কবে হবে, এই প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে নেই, আগে থেকেই বলে দিচ্ছি। কারণ এই নিয়ে মিনিমাম 4th-5th টাইম তো হবেই, তাই না? সূর্যদীপের আলাদা হয়ে যাওয়া কতবার হচ্ছে এই নিয়ে তোমরা বলতে পারবে আমার থেকে বেশি। আচ্ছা, তার আগে একটু জানতে চাই, অনুরাগ কিছু এখন এই মুহূর্তে কে কে দেখছো একটু হাত তোলো তো দেখি। এই দেখেন পয়সা দিতে সবাই দেখো সবাই? এটা আমাকে বিশ্বাস করতে হাত না নিয়ে ফেলো। আচ্ছা, কে কে দেখছো না একটু হাত তোলো দেখি, অনেস্টলি বলবে। আচ্ছা, তোমরা দেখছো না, বেশ করেছো। একদম পছন্দ না হলে, ভালো না লাগলে দেখতে হবে না। সবাই প্রমোশন করার জন্য বলে যে দেখো দেখো দেখো, আমি বলবো দেখবে না। কারণ আলটিমেটলি এটা শোনার থেকে বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা শোনার থেকে না দেখা বেটার। কারণ তোমরা না দেখলে এমনি বন্ধ হয়ে যাবে সিরিয়াল, ঠিক আছে? তো আমি এটা শুনতে একদম অভ্যস্ত নই যে বন্ধ করে দাও, এটার থেকে ইনসাল্টিং আর কিছু হয় না। তো যাদের দেখতে ইচ্ছে করবে, কিন্তু হ্যাঁ এখন আমি এটা বলতে পারি, এখন স্টোরি লাইন ভালো হচ্ছে, মাঝখানে একটু গড়বড় হয়ে গেছিলো, ঠিক কথাই। বাট এখন আজকের এপিসোড যে যে মিস করেছো প্লিজ কালকে রিপিট টেলিকাস্ট দেখে নিও। আজকে খুব ইম্পর্টেন্ট একটা আমাদের এপিসোড গেছে, যে এপিসোডটা আমার কাছে খুব স্পেশাল। কারণ এইরকম এই চরিত্রে অনেক কিছুই দেখিয়ে দিয়েছে অলরেডি, দীপা অনেক কিছুই করে ফেলেছে 3 বছরে, যেটা হয়তো অনেকবার রিপিট হয়েছে, অনেকবার সেটা একবার নয় একাধিকবার করতে হয়েছে। কিন্তু এইটা ফার্স্ট টাইম যেখানে দীপাকে আঘাত করা হয়। দীপা বাঁচবে কি মরবে এখনো অবধি কেউ জানি না, আমিও জানি না। আজকেও যে শুটিংটা করে এসেছি সেখানেও পর্যন্ত গুরুতর অবস্থা। এরপরে দীপাকে আদৌ তোমাকে দেখতে চাও দীপাকের পরে? হ্যাঁ, তোমরা চাও দীপা বেঁচে থাকুক? কে কে চাও মরে যাক? তোমরা চাও সেটা আমি জানি। তোমরা আদৌ সিরিয়াল দেখো? হ্যাঁ, মনে তো হয় না। ছেলেরা সিরিয়াল দেখে এটা আমি বিশ্বাস করি না। আমার বাড়িতেই দেখে না, আমার ভাইই দেখে না। সিরিয়াল দেখো তোমরা? দেখো না, এই নাটাই তো আমি জানি যে হ্যাঁ এটাই সত্যি। কারণ তোমরা যদি হ্যাঁ বলো সেটা আমার কাছে অবিশ্বাস্যকর হবে ব্যাপারটা, বুঝলে তো? মেয়েরা সিরিয়াল দেখে, এটা হতে পারে যারা দেখো তারা বাধ্য হয়ে দেখো। মা টিভি দেখছে 9:30টার সময়, কাজ থেকে সবাই ফেরো বা খেলে ধুলে সবাই ফেরো, তো ওই টাইমটা খেতে বসে অ্যাকচুয়ালি টিভি দেখার টাইম। তো ওই জন্যই হয়তো তোমরা দেখতে বাধ্য হও। এছাড়া তো আমাদের কাছে স্মার্টফোন আছেই না, টিভির দরকার পড়ে না, তাই না? হ্যাঁ, স্মার্টফোনে। মেয়েরা কে কে স্মার্টফোনে দেখো সিরিয়াল? না, এটা করলে কিন্তু হবে না, এটা করলে খেলবো না। না না, এইটা করলে হবে না। হটস্টার প্রত্যেকের ফোনে আছে আমি জানি, কিন্তু প্লিজ এটা আমার রিকোয়েস্ট, যদি সিরিয়াল দেখতে ইচ্ছে করে 9:30টার সময় স্টার জলসাটা একটু খুলো। কারণ এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কারণ তোমরা যদি ম্যাক্সিমাম সময় ফোনেই দেখে নাও তাহলে টিভিটাকে দেখবে, তাই না? তো 9:30টার সময় প্লিজ তোমরা স্টার জলসাটা দেখো, যাদের যাদের দেখতে ইচ্ছে করবে, আবারও বলছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আমি তো সব বলে যাচ্ছি। আছে কোনো প্রশ্ন আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এইভাবে হুড়মুড় করে প্রশ্ন আসলে আমি কারটা উত্তর দেবো বলে? আমি শুনতে পাচ্ছি না তো কি বলছ। ডান্স করতে চাও? আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ডান্সের গান গাওয়ার। আমি আবারও বলছি আমি সিঙ্গার নই, বাট সবসময় তো ব্যাক টু ব্যাক আমি গান গাইতে পারবো না। গান অত জানা নেই, বাট যতটুকু জানি আমি চেষ্টা করবো সবাইকে আনন্দ দিয়ে যাওয়ার। কারণ কাউকে কষ্ট দিয়ে আমি যেতে চাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, ফাইন, ঠিক আছে, চলো। তাহলে কারোর কোনো প্রশ্ন নেই, তাই তো? হ্যাঁ, মিশকা, মিশকাকে কবে মারবো? ও তো মরে না, প্রবলেমটা তো ওটাই। এই ফার্স্ট টাইম দেখছি যাকে মারলেও সে মরে না, যাকে জেলে দিলে। এবার আমি আইন তো নিজের হাতে তুলে নিতে পারবো না, এটা কারোর সাধ্য নয়, মানে এটা কেউই করতে পারে না। আইন কানুন বলে তো একটা বিষয় আছে। আমি যদি নিজে মেরে দিই আমি তো নিজে জেল খাটবো, বেরোতেই পারবো না। আমার মেয়ে দুটোকে কে দেখবে? আচ্ছা, তোমরা সোনার কথাটা কেউ জিজ্ঞেস করলে না, সোনা কবে ঠিক হবে? হ্যাঁ,
সোনার কথা তো জিজ্ঞেস করছো না তোমরা? সোনা যে মাকে এত এত অপমান করছে সব রকম ভাবে অ্যাকচুয়ালি, তো সে এখন চাইছে বাবার বিয়ে দিতে। এরকম কোনো ফ্যামিলিতে হয় আমি তো জানি না। হ্যাঁ, বাবার বিয়ে দিতে চাইছে অন্য একটা মেয়ের সাথে। ভাবো, এক থাপ্পড় দিয়েছিলাম একদিন, বাট ওই থাপ্পড়ে কিছু আসবে না। মানে মেয়ে বড় হয়ে গেছে তো, এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই হয়। সন্তান বড় হয়ে গেলে তার গায়ে চট করে হাত দেওয়া কি একটু বুঝে শুনে কথা বলতে হয়, কারণ বড় হয়ে গেলে অনেক দায়িত্ব বেড়ে যায় গার্জেনদের, যেটা আমি চরিত্রটা করে ফিল পাচ্ছি। এটা ভেবো না যে আমার প্রচুর এক্সপিরিয়েন্স, আমার বিয়েও হয়নি, বাচ্চা কাচ্চা তো দূরের কথা। সুতরাং সিরিয়ালে যতটুকু পার্টটা করে বুঝতে পারছি, মা হিসেবে যেহেতু চরিত্রটা প্লে করতে হচ্ছে আমাকে, যখনই দীপার চরিত্রটা মানে দীপা সেজে নিই, তখনই আমার মধ্যে ওই মাতৃত্ব ব্যাপারটা চলে আসে অটোমেটিক, জানি না কীভাবে। 3 বছর হচ্ছে আমাদের, ডিসেম্বরে 3 বছর কমপ্লিট হলো অনুরাগের ছোঁয়া। সবটাই তোমাদের জন্য। অ্যাকচুয়ালি তোমরা যদি না সাপোর্ট করতে 3 বছর এইভাবে আমরা এই শোটা রানিং করতে পারতাম না। তাই আবারও নিজেদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক, কারণ আলটিমেটলি তোমরাই কিন্তু টেলিভিশন বাঁচিয়ে রেখেছো। ঘরে ঘরে যদি টিভি না চলতো, টেলিভিশন না দেখতো সবাই, স্টার জলসা, জি বাংলা, সান বাংলা, কালার্স বাংলা, যে কটা চ্যানেল আছে সবটাই তোমাদের জন্যই কিন্তু আছে। তোমরা যদি টেলিভিশনটাকে না আটকে রাখো তাহলে কিন্তু সব চলে যাবে, আলটিমেটলি কিছুই থাকবে না। তো তোমরা হাততালি কেন, তোমরা সবটাই ডিজার্ভ করো, কারণ তোমাদের জন্যই আমরা আছি। আজকে তোমরা আমাদেরকে সাপোর্ট করেছো বলে, আমাকে ভালোবেসেছো বলে আজকে এই মঞ্চে আমি দাঁড়িয়ে থেকে তোমাদের সঙ্গে দেখা করতে পেরেছি, কথা বলতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি এটা এত ভালোবাসা আমি মানে পাওয়ার প্রাপ্য কি না আমি জানি না, তারপরেও স্টিল যে তোমরা ভালোবাসা দিচ্ছ এটাই অনেক আমাদের কাছে। ব্যাস এইটুকুই চাই, আশীর্বাদ করো, ভালোবাসা দাও, সাপোর্ট করো, যাতে আগামী দিনগুলো আরও ভালো ভালো কাজ তোমাদেরকে দেখাতে পারি। চলো, অনেক কথা বলে ফেলেছি ওদিক থেকে, এবার হয়তো ঢিল ছুটবে আমাকে। চলো এবার গানে যাই। হিন্দি গান হবে হ্যাঁ না বাংলা গান? তুই মোবাইলটা রাখ, আমরা দেখতে পাইনি, মোবাইলটা রাখ। লাইট পানি লাইট লাগাতে ওকে, এই গানটা কিন্তু সবাইকে ডান্স করতে হবে। আচ্ছা, দেবের ফ্যান কে কে আছো এখানে? আছো? চলো, মেয়েরা তো থাকবেই ডেফিনেটলি। চলো। এইবার তো আমার সঙ্গে মেয়েদেরকে গাইতেই হবে। গাইবে তো? লাইনটা জানো তো তোমরা? তাহলে কেন গাইছো না? আমি তো ভেবেছিলাম আমাকে গানটা স্টপ করে দিতে হবে, তোমরা গাইবে। চলো, জাস্ট দুটো লাইন। যতই ঘুরে যতই ঘুরে রাতে তো আমার হাতে, যতই ঘুরে রাতে তো আমার হাতে, যতই ঘুরে
মোমেন্টসে একটা সিন করে এসেছি। সূর্যদীপার তোমরা যে কাহিনী দেখতে চাও, ডেফিনেটলি ওদের মিল দেখতে চাও, কাছাকাছি দেখতে চাও ওদেরকে, কারণ সবসময় তোমরা দূরে দূরে যাওয়ার ঝগড়া করার সিন দেখেছো। তো সামনে যে কটা এপিসোড আছে, খুব ভালো ভালো এপিসোড আমরা শ্যুট করছি। তো প্লিজ এখন দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাস অনুরাগের ছোঁয়া সাপোর্ট করতে থাকো, দেখতে থাকো অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30 শুধুমাত্র স্টার জলসায়। ওকে চলো, অনুষ্ঠানের লাস্ট গান, যেহেতু সবাই দাঁড়িয়ে গেছো, এবারে যদি সবাইকে ডান্স করতে হবে, হবে তো? হিন্দি গান তো? বেশ, চলো। Sorry.
থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো প্রচুর 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 ভালোবাসা নিয়ে এখান থেকে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন বছর সবাই খুব ভালো করে কাটিও। বলেছিলেন লাস্ট গান, কিন্তু আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য এই গানটা যদি না গাই তাহলে আমার অনুষ্ঠানটা ইনকমপ্লিট থেকে যাবে। তাই আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য লাস্ট 2 লাইন এই গানটা। প্রেম সদাই কালোয় বলো, শীতল পাটি তারি জ্যোতি মন হয় মনের মাটি। প্রেম সদাই কালোয় বলো, শীতল পাটি তারি জ্যোতি হয় মনের মাটি। সেজে জ্যোতি নিয়ে সেজে স্বপ্ন তাকে বানায় সোনা। অনুরাগে ছোঁয়া, অনুরাগে 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 থ্যাংক ইউ এভরিওয়ান। গুড নাইট, শুভরাত্রি সবাইকে। লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি যার জন্য আসতে পেরেছি PM শফিক কামাল, ওনার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ।